যশোরের শার্শার, উলাশী যদুনাথপুর ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাইজুর বোয়ালিয়া খাল একসময় চাষাবাদের কাজে আসলেও বর্তমানে খাল দুটি মৃতপ্রায়। এদিকে বরিশালের স্বনির্ভর খাল পুনর্খনন করায় প্রায় 1000 একর কৃষি জমি পুনরায় চাষাবাদের আওতায় এসেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1976 সালের 1 নভেম্বর যশোরের শার্শায় উলাশী যদুনাথপুর খাল খননের মাধ্যমে দেশের প্রথম খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হাজার হাজার মানুষ অংশ নেন সেই কর্মসূচিতে। খালের নাম দেওয়া হয় জিয়া খাল। এই খাল খননের ফলে প্রায় 22,000 একর অনাবাদি জমি চাষের আওতায় আসে। উপজেলার পানি নিষ্কাশন ব্যবস্থা সুগম হয়। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মৃতপ্রায় জিয়া খাল এখন আর চাষাবাদের কাজে আসছে না। খাল কাটার আগে এই সমস্ত এলাকায় যে বিল আছে একটা আবাদও হইতো না, বুড়িয়ে যেত। জিয়াউর রহমান দেখলো যে এই জায়গায় সোজা করলে পানি চলে যাবে। উনি এসে কোদাল ধরে মাটি কেটে, তখন আমার আব্বা মেম্বার ছিলেন, আমার আব্বার মাথায় তুলে দেন এবং আরো বহু লোকজন ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন ছিল। খালটা অনেকটা নর্দমায় পরিণত হয়েছে, দুই সাইডে বাড়িঘর হয়ে ময়লা মাটি জমি খাল একেবারে বন্ধ হয়ে গেছে। আমরা তারেক রহমান কাছে আমরা দাবি আহ্বান করছি যে আমাদের খালটা পূর্ণ সংস্কার আবার করা হোক। 48 বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাইজুর বোয়ালিয়া খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন শহীদ জিয়াউর রহমান। এই খাল খননের ফলে সরাইল, পানিশ্বর ও চুন্টা ইউনিয়নের কয়েক হাজার জমি চাষাবাদের আওতায় আসে। বাম্পার ফলন হয় ইরি ধানের। সংস্কারের অভাবে এই খালটিও এখন মৃতপ্রায়। একটা সাদা গেঞ্জি, এই টি শার্ট এবং প্যান্ট ক্যাশ পরা ছিল এবং উনি আসছে নিজে কোদাল দিয়ে ধরছে, খাল খনন করার উদ্বোধনটা উনি করে গেছে। খাল কাটার পরে এই এলাকার কয়েক হাজার কৃষক উপকার পেয়েছে, মানে পানির সুবিধা। সেটা হচ্ছে সরাইল, পানিশ্বর, চুন্টা ইউনিয়নের কয়েক হাজার জমি চাষাবাদের আওতায় এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, এই খাল পুনরায় খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে। এদিকে বরিশাল সদরের চরকাওয়া ইউনিয়নের বিলের পোল এলাকা থেকে নাপিতবাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার স্বনির্ভর খাল পুনরায় খননের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাল খনন সম্পূর্ণ হলে ফের চাষাবাদের আওতায় আসবে প্রায় 2500 একর কৃষি জমি। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।